দেখো এমনিতে তো কখনো লং ব্লগ ভিডিও বানাইনি আর আপলোড দেওয়াও হয়নি, কিন্তু এই রোজা রমজান মাসে আমার সেই লেভেলের ইচ্ছা হলো যে একটা ব্লগ ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি পুরাই কনফিউজ ছিলাম যে ব্লগটা শুরু করব কখন থেকে। পরে তারাবির নামাজ শেষে কিছু র্যান্ডমলি ক্লিপ নিচ্ছিলাম, তাই ভাবলাম এখন থেকেই শুরু করা যাক। আর এদিকে তো রমজান স্পেশাল ক্যালেন্ডার বানায় রাখছি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে মার্ক করতে ভুলে যাই। আর এবারে প্রতিদিনের মতো নামাজ ট্রেকারে নামাজ ট্রেক করে নিচ্ছিলাম, যদিও আমি আসরের নামাজ আদায় করি নাই। যাই হোক, এই DIY নামাজ ট্রেকারের ভিডিওটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। এই নামাজ ট্রেকারটা শুধু যে রমজান মাসে ব্যবহার করা যাবে এমন না, এটা আমরা সব সময় ব্যবহার করতে পারবো। তাই তুমি চাইলে তোমার জন্য বানাতে পারো অথবা বানিয়ে কাউকে গিফট করে দিতে পারো। তো প্রতিদিন তারাবির নামাজ শেষে আমাকে কিছু একটা খেতেই হয়, আর আজকেও আমার প্রচুর খিদা লাগছিল, কিন্তু সুইট কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তাই ভাবলাম আমার প্রিয় এই সেমাইটা বানাই। দেখো সেমাই অনেকে অনেকভাবেই বানায়, কিন্তু আমার এইভাবে সেমাই খেতে খুব বেশি ভালো লাগে। আর এটা আমি আমার আম্মু থেকে শিখছি। বেশি কিছু না, এলাচ তেজপাতা দিয়ে দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। ও আর স্বাদ অনুযায়ী চিনিও দিতে হবে। দেন এই গরম গরম দুধটাকে সেমাইয়ের মধ্যে ঢেলে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সব থেকে স্বাদিষ্ট সেমাই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অনেক দিন ধরে প্ল্যান করে রাখা একটা ক্রাফট বানাবো। যদিও আমার উচিত ছিল এটা রমজান মাস শুরু হওয়ার আগেই বানানোর, কিন্তু আমি যে কত বিজি তোমাদের আর কি বা বলবো। আচ্ছা সব কিছু বাদ দাও, এবার মেইন পয়েন্টে আসা যাক। এই ক্রাফটটা বানানোর জন্য আমি গাছের একটা ডালকে এভাবে কেটে উপরের ছাল ছাড়াই নিছি। আর আমার কাছে এই কন্টেনারটা অনেক দিন ধরেই পড়েছিল, তাই ভাবলাম আজকের ক্রাফটে এই কন্টেনারটা ইউজ করে ফেলা যাক। বাই দা ওয়ে, আজকের ক্রাফটিং ভিডিওতে আমি ফার্স্ট টাইমের জন্য গ্লু গানও ইউজ করব। ও আচ্ছা, দুইটা কার্ডবোর্ডকে রাউন্ড শেপের করে কেটে নিয়েছি, একটা ছোট আর একটা বড়। এবারে বড় কার্ডবোর্ডটার সাথে গাছের ডালটাকে আঠার সাহায্যে অ্যাটাচ করে নিতে হবে। আমি জানি এখন তোমরা ভাবছো এই মেয়ে এসব কি বানাচ্ছে, কিছুই তো বুঝতে পারতেছি না, বাট আই গেস এই ক্রাফটের এন্ড রেজাল্ট তোমাদের খুব বেশি ভালো লাগবে। এবারে আবারও গ্লু গানের আঠার সাহায্যে এই কন্টেনারটাকে ডালের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচ করে নিব, আর একদম উপরে রাউন্ড শেপের ছোট কার্ডবোর্ডটা লাগিয়ে নিব। এবারে তোমার আমার সবার ফেভারিট পার্ট কালার করা। আমি যখনই কালার করি তখন আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আমি জানি না এটা তোমার সাথেও হয় কিনা, কিন্তু তোমারও যদি কোনো কিছুতে কালার করলে মন খুশি হয়ে যায় তাহলে কমেন্টে জানাতে পারো। আর এখন আমি ব্রাউন শেডের দুইটা কালার মিক্স করে ডালটা কালার করে নিচ্ছিলাম। আর এবারে হালকা শেডের বাদামি কালার নিয়ে উপর আর নিচের দুইটা কার্ডবোর্ডই কালার করে নিব। দেন ব্রাউন কালার দিয়ে কার্ডবোর্ডের চারপাশে শেডিং করে এটাকে শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দিব। চলো এবারে এই মাস্কিং টেপটা ঘুরিয়ে দেখি কেমন লাগে। সুই হয় নাই, আবার করব। 1 2 3 সুই। থামো, অনেক নাটক হয়েছে। যাই হোক, এবারে নিয়ে নিব তার। আর তার আর মাস্কিং টেপ দিয়ে কি বানানো হয় তোমরা তো এখন এমনিতেই বুঝে গেছো। দেখো তার আর মাস্কিং টেপ দিয়ে তো সাধারণত ফেক স্নেক প্লান্ট বানানো হয়, কিন্তু আমি এটাকে পাতার শেপ করে বানাবো, যেহেতু আজকের ক্রাফটে গাছের ডাল আছে। যাই হোক, আমি অনেকগুলো তারকে মাস্কিং টেপ দিয়ে একই প্রসেসে কভার করে নিয়েছি। আর এবারে এগুলোকে পাতার শেপে কাঁচির সাহায্যে কাট করে নিব। যদিও এগুলোকে এমনিতে সাদা অবস্থাতে দেখতেই বেশি সুন্দর লাগছে, কিন্তু আমরা যেহেতু গাছের জন্য পাতা বানিয়েছি তাই এগুলোকে অবশ্যই কালার করে নিতে হবে। আর তাই আমি গ্রিন শেডের দুইটা কালার মিক্স করে এই পাতাগুলোকে কালার করে নিব। আমি জানি না এই মাস্কিং টেপ দিয়ে পাতা অথবা স্নেক প্লান্ট বানানোর আইডিয়াটা প্রথমে কে বের করেছে, কিন্তু বিশ্বাস করো এই কাজটা আসলেই অনেক বেশি স্যাটিসফাইং। আর এবারে এগুলোকেও শুকিয়ে নিব। আর পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর তারগুলোকে একটার সাথে আরেকটা ভালোভাবে পেঁচিয়ে নিব। এই কাজটা টাইম টেকিং, আর তার তোমার হাতেও লেগে যেতে পারে, তাই একটু ধৈর্য ধরে কইরো। আর এই দেখো এটা তৈরি হয়ে গিয়েছে। ওয়াও, এটা এমনিতেই অনেক বেশি সুন্দর, তাই না? যাই হোক, আমরা যেহেতু এটাকে গাছের পাতা হিসাবে বানিয়েছি তাই অবশ্যই এটাকে ডালটার সাথে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা দেখতে মোটামুটি সুন্দরই লাগছে, তাই না? যাই হোক, এবারে আমি এক্সট্রা ডেকোরেশনের জন্য অনেকগুলো বিডস নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি নিচের কার্ডবোর্ডের উপর সুন্দর করে সাজিয়ে রেখে দিব। তোমরা চাইলে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে এত সময় ছিল না। আর আমি এটাকে আরেকটু ডেকোরেট করার জন্য একটা মোমবাতি আর আল্লাহ লেখা শোপিস রেখে দিচ্ছি। আর ফাইনালি তোমাদের অপেক্ষার পালা শেষ হবে আর তোমরা জানতে পারবে আমি এতক্ষণ কি বানিয়েছি। তো মূলত আমি খেজুর রাখার জন্য একটা অর্গানাইজার বানিয়েছি, আর এটাকে একটুখানি ইউনিক করার জন্যই আমার এতক্ষণের তামঝাম। যাই হোক, যদি তোমাদের এই DIY খেজুর অর্গানাইজারের আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এখন একটা লাইক করে দাও। দেখো, খেজুর অর্গানাইজার বানিয়েছি, তাই বলে যে এটাতে সবসময় খেজুরই রাখতে হবে এমন কিছু না। তোমরা চাইলে এটাতে চকলেট কিংবা অন্য কিছুও অর্গানাইজ করে রাখতে পারো। যদিও চকলেট দিয়ে রাখলে কিছুক্ষণ পরে সে আর খুঁজে পাবা না, সব একদম গায়েব হয়ে যাবে, অন্য কেউ খেয়ে ফেলবে আর কি। এই ক্রাফটটা করতে করতে সেহরির টাইম হয়ে গিয়েছে 3টা 45। আর এই ফোনটা আমার ভাইয়ের, যে
যেটা আমার রুমে চার্জে লাগানো ছিল। প্লাস এতক্ষণ ভিডিও শুট করার কারণে আমার ফোনেও চার্জ ছিল না, তাই সেহরি টাইমে কোনো ভিডিও ক্লিপই নিতে পারি নাই। আর এই জন্য আমিও আমার ফোনটা চার্জে দিয়ে সেহরি করতে চলে গিয়েছিলাম। আমাদের বাসায় সেহরির টাইমে প্রতিদিনই দুধ দিয়ে ভাত খাওয়া হয়, কিন্তু আমি যেহেতু আজকে সেমাই খেয়েছি তাই আর তখন দুধ খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম কেননা আজকে আমি দুধে খেজুর দিয়ে নাবিজ বানাই। এটা বানানোর টিউটোরিয়াল ভিডিও আমি টিকটকে দেখেছিলাম আর আজকে আমি প্রথমবারের মতো ট্রাই করছি। আর এবারে এটাকে ঘুরে রেখে দিব। আর এর কিছুক্ষণ পরেই আজান পড়ে গিয়েছিল, তাই আমি আগে পানি খেয়ে নিয়ত করে নিয়েছি আর এবারে ওযু করে নামাজ আদায় করব। নামাজ শেষে প্রচুর টায়ার্ড ছিলাম, তাই আর কোনো কাজ না করে লাইট অফ করে ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথম কাজই হচ্ছে আমার রুম গুছানো। আর যেহেতু কালকে টেবিলে অনেক কাজ করেছি তাই ভাবলাম কেননা আজকে টেবিলটাও ক্লিন করা যাক। তো গরিবের সেটআপ কি বা দেখবে, পুরাতন একটা টেবিল, সাথে রিং লাইট আর একটা ট্রাইপড, আর টেবিলের উপরে এই নেপকিনটা দিয়ে রাখি। যদিও আমি কিছুদিন ধরে ভাবছিলাম সেটআপটা চেঞ্জ করব, কিন্তু জিনিসপাতি কিনতে টাকা লাগে বস, কারণ শখের দাম তো লাখ টাকা। বাই দ্য ওয়ে ঠিকঠাক মতো বিছিয়ে নিয়েছি, এবারে চলো উপরের জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা যাক। তো আমি মূলত একটা কর্নারে সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখি, কারণ ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডে এগুলো থাকলে দেখতে অনেক সুন্দর লাগে। আই ডোন্ট নো তোমরা খেয়াল করেছো কিনা, কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবসময় এই জিনিসগুলা দিয়ে সাজানো থাকে। আর এই দেখো আমার বানানো DIY ক্যালেন্ডার, কিন্তু এটা যে ফেব্রুয়ারি মাসে দেওয়া রয়েছে ওইটাই আমি খেয়াল করিনি। যাই হোক, আই গেস সবকিছু ঠিকঠাক। আরে দাঁড়াও, কাটিং ম্যাটটা তো রয়েই গেল। এবার সবকিছু পারফেক্ট মনে হচ্ছে। আমার রিং লাইট, আমার ট্রাইপড, আর এটা আমার প্রিয় ক্রাফটিং টেবিল। পরে গোসল শেষে জোহরের নামাজ আদায় করে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াতের জন্য বসেছিলাম। বাকি সব ইফতারি আইটেমই বানানো শেষ, আর আমি এখন আরেকটা ইফতারি আইটেম বানাচ্ছিলাম, কারণ আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ইফতারে জিলাপি বানাবো, তাই আজকে যেহেতু ভিডিও শুট করছি তাহলে কেন নয়। তো প্রথমে আমি চিনির সিরাপ বানিয়ে ময়দা আর বেকিং সোডা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আর এবারে চিনির সিরাপে একটুখানি কালার এড করে নিব। আর এবারে সম্পূর্ণ ব্যাটারটা একটা বোতলে ঢুকিয়ে বোতলের মুখার মধ্যে একটা ছিদ্র করে নিব, যাতে করে আমরা সুন্দর সুন্দর জিলাপির পেজ বানাতে পারি। তো আমার জিলাপির পেজগুলো কতটা সুন্দর হয়েছে ওটা তো তোমরাই বলবা, কিন্তু আমি বলবো প্রথমবারের মতো ট্রাই করে খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। আর এবারে আমি একে একে জিলাপির পেজ বানিয়ে সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। তো আমার গরম গরম মুচমুচে জিলাপি রেডি, আর এবারে এগুলোকে চিনির সিরাপের সাথে মিক্স করে নিব। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমার বানানো জিলাপিগুলাতে পেঁচ কিন্তু একটু কম হয়েছে, কিন্তু আমার মনে হয় আমার ভেতরে পেঁচ কম, তাই পেঁচ কম হয়েছে। যাই হোক, আমার বানানো জিলাপি তো একদম রেডি। আর এর কিছুক্ষণ পরেই ইফতারের টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা সবগুলো আইটেম প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সাথে আজকে ইফতারের মেন কোর্স হিসেবে ছিল পোলাও আর ডিম ভুনা। তো আমরা পরিবারের সবাই একসাথে ফ্লোরে বসে ইফতার করি। আমার ফ্যামিলিতে কিন্তু অনেক মানুষ আছে, যদিও এখনো তোমাদের সাথে সবকিছু শেয়ার করা হয়নি। যাই হোক, ইফতার শেষে একটু বিজি ছিলাম, তাই আর পরে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু তোমরা কি ভুলে গেছো সেহরির টাইমে নাবিজ বানিয়েছিলাম, ওইটার রিভিউ না দিলে কিভাবে হবে বলো তো? তো আমি এটা ইফতারের আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন তারাবির নামাজ আদায় করে খাচ্ছি। আর দেখো, মিক্স করার পরে এটাতে কত সুন্দর একটা কালার চলে আসছে। এটাতে আমি দুইটা খেজুর দিয়েছিলাম, একটা খেজুর একদম ফুলে গিয়েছে আর একটা একদম গলেই গিয়েছে। তো চলো এবার এটাকে টেস্ট করে দেখা যাক। আর সত্যি বলতে আসলেই নাবিজটা অনেক বেশি সুস্বাদু আর রিফ্রেশিং, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।